বাঘের পায়ের ছাপ ছিল কিন্তু হালকা হালকা আছে। ওই যে পায়ের, এই যে দেখছো, এই যে বাঘের পায়ের ছাপ দেখে যাও ভাই। আচ্ছা ওই সামনে আরো ভালো দেখতে সাথে। এখন কোথায় আছি বলেন তো? জঙ্গলে। আমরা এখন সুন্দরবনে আছি। জঙ্গলে 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 জনি বাঘ খেতে সুন্দরবনে চলে এসেছি। আর একটা বাঘের সাথে একটা সেলফি দিতে হবে। যদি একটা বাঘের সাথে দেখা হয়ে যায়। আর আঙ্কেল কই? আঙ্কেল বন্দুক মারেন। সাপ আমি নিজেই দেখছি। সুন্দরবনের টোটাল আয়তন হলো 10,017 বর্গ কিলো। এর মধ্যে বাংলাদেশের মধ্যে 9,017 বর্গ কিলো, আর বাকিটা পড়ছে ভারতে। 2024 সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা 125। 24 অনুযায়ী কয়টা? 125টা। 125 একটা বাদে। ইন্ডিয়াতে কয়টা? ইন্ডিয়াতে আছে। ওগুলো আপনারা হিসাব করেন কিভাবে? বিভিন্ন ক্যামেরা বন্ধ করে। ও আচ্ছা ক্যামেরা সেটিং করা। ও আচ্ছা আচ্ছা। মার্ক ড্রোন দিয়ে প্রতিটা কম্পার্টমেন্টের মধ্যে আমরা ড্রোন লাগান। ড্রোন ছেড়ে দেওয়া। ভিতরে পুরোটা জায়গা কি সিসি ক্যামেরা হয়? হ্যাঁ হ্যাঁ, আলাদা ক্যামেরা দিয়ে ড্রোনের সাহায্যে 3টার দিকে এখানে পানি। আচ্ছা আচ্ছা। যে নদীটা দেখছেন না, যেখানে আপনাদের লঞ্চ লাগছে, এখানে এই পানি একবারে সন্ধ্যার দিকে নিচে পড়ে যাবে। এখন সময়মত জোয়ার হচ্ছে। এই যেটা বাঘের পায়ের ছাপ, এই যে ওই যে বড়টা না? ওই যে বড়টা বড়টা। এই যেটা বাঘ। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে শুয়েছিল। এখানে দিছিল না? কাঁচা দাগ। এটা কত ঘন্টা আগে? গত পরশু দিনের ঘটনা। এটা পরশুর দাগ না? এই কাকড়াটা এটা নিচে শুয়েছিল বাঘ। এই যাচ্ছে আমাদের কপাল হলে একটা যদি সামনে ফটো এখন আছে কিনা এটা দেখ না। আসুস নি রে। রে বন্ধু, আমরা আছি আয়। আমাদের ছাত্রছাত্রীদেরকে সবাই এটা কাঁচা দাগ, কিন্তু কাঁচা দাগ, আস্তে 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 এদিকে থাকতে পারে। এটা কাঁচা দাগ, কাঁচা দাগ। এবং আপনি দাগ দেখে বুঝতেছেন পুরুষ না মহিলা? দাগ দেখে বুঝতেছেন পুরুষ না মহিলা? এবং ওজনও তো বোঝা যায় দাগ দেখে। না উনি ওই যে টিকা ধরে রাখছে। বললে আপনি সামাল দিতে পারবেন না? সামাল দিতে পারবেন না? এত মানুষের মধ্যে সে সাহস করবে না কিছু করতে। এত মানুষের মধ্যে তারপর আপনি প্রস্তুত রাখেন। গান লোড, হ্যাঁ গান লোড করেন। কয়টা যাবো? যাক না না না, গাছ থেকে মধু ভাঙতে সাধারণত 2 জন আসে না, 2 জন 3 জন? আমরা 8-10 জন 8-10 জন। তো ওদের মানে সাহস সরকারি পারমিশন নিয়ে ঢুকে ওরা। 8-10 জন হলে বাঘের সাথে সমস্যা হয় না। ওদের সাথেই থাকে, ওই লাঠি শোটা থাকে। আরে এরা তো অভ্যস্ত না। সাহসী ময়ালরা সাহস। তারপরেও তো অনেকে বাঘের আক্রমণের শিকার হয়। আপনি ভিডিও করতেছেন? হ্যাঁ, তাহলে আরো সামনে যান। হ্যাঁ হ্যাঁ, ভালো মতো করো, ভিডিও করলে ভালো মতো করো। ইনশাআল্লাহ আমরা আশা রাখি একটা বাঘ দেখবো সামনে। আচ্ছা বাঘ মাছ ধরো। হ্যালো হ্যালো, তোমরা আইছো, আমি দেখে খুশি হয়েছি। জি স্যার, জি স্যার। এবার যা ভাগ্য আছে, আমি তো বাঘ দেখলে আর একটু খুশি হইতাম। বাঘের তো বাঘ দেখছে আজকে, আমরা তো দেখছি। কিন্তু সুন্দরবন আসলাম, একটা সুন্দরবন একটা বাঘ দেখলাম না বন্ধু। এক এক হাঁটতেছি সুন্দরবনে একদম মাঝখানে, যেখানে রয়েছে বাঘের ভয় সেখানে আছে জনি ভাই, সাথে আছে আমার নাজমুল বন্ধু। কিন্তু দুঃখের বিষয় আমরা আজও একটা বাঘ দেখতে পেলাম না।
কিন্তু কিছু কিছু বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি। আর নিচে অসংখ্য লাল কাঁকড়া রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই যে সোজা, না এটা তো কাঁকড়া না। আমি তোমার আইসা পড়ছি, কি হয়েছে তো দেখলাম না।